সুবহানাল্লাহ আপনার আমলনামার মধ্যে সুবহানাল্লাহি তামলাহুল মিজান, মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি দিয়ে দিব আল্লাহ। সুবহানাল্লাহ। হয় না আওয়াজ আরো জোরে বলেন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন যাতে করে বাজারে আশেপাশে কোনো লোক দোকানে পাড়ে না থাকতে পারে। দিতে পারবো তো ইনশাআল্লাহ? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে তাকবীর দিয়ে নামতেন, তাদের তাকবীরের ধ্বনিটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরাও ইখলাসের সাথে যদি তাকবীরটা দিতে পারি আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা লাগে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে? শোনেন, দুই ধরনের শিক্ষা দুনিয়ার ভিতরে। একজন উকিল ওকালতি করা পরে উকিলে যদি অ্যাডভোকেটগিরি নাও করে তারপরও তারে অ্যাডভোকেট বলে ডাক দেয়, ডাক দেয় না? দুনিয়ার পড়া এলেম জ্ঞান অর্জন যারা করেছে তারা দুনিয়াতে আস্তে আস্তে বৃদ্ধ হয় আর তাদের সম্মান আল্লাহ বাড়ায়। আরো আসতে কন, আরো আসতে কন, জানি শোনে না কেউ। আর আখেরাতে গেলে দাম কমবে না বাড়বে? বাড়বে না? আহা। আর এই দুনিয়ার মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে। একটা লোক রাজমিস্ত্রি কাজ জানে, উনি আরেকজনের জানে না, কি সমান? একটা লোক কাঠমিস্ত্রির কাম জানে, উনি আর উনি কি সমান? একজনে এসির কাজ জানে, ওই ব্যক্তি আর যে জানে না সমান? সমান না। হাজার উদাহরণ দিলে চলে যাবে, কিন্তু যারা এই মাদ্রাসায় রহমানিয়া দারুল উলুম প্রি কিন্ডারগার্টেন মাদ্রাসা, হ্যাঁ, এই ছাত্ররা আলেমওয়ালা কি সমান? এদের দাম আর আমাদের সাধারণ মানুষের দাম কি এক সমান? হ্যাঁ। ইমামুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আখিরাত যাদের মধ্যে আমল আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, তাদের দাম এই পৃথিবীর হাজারো আলেমের চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে বেশি। এজন্য এদের সাথে ভালো আচরণ করা। আমাদের আকাবির ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছিল নোমান ইবনে সাবিত। চার ইমামের মধ্যে একজন ইমাম, খুব দামি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম নোমান ইবনে সাবিত। তার কাছে একজন মহিলা আয়েশা প্রশ্ন করে, কয় হুজুর নোমান, কয় জি, কয় আমার একটা প্রশ্ন। কয় কি? কয় আপনি তো অনেক জানেন, তবে একজন পুরুষে 4 জন নারীকে বিবাহ করতে পারে, আর একজন নারী কেন 4 জন স্বামী বিবাহ করতে পারবে না, এটার উত্তর দেন। এখন ইমামে আজম আবু হানিফা চিন্তায় পড়ে গেলেন, এটা কি উত্তর দিব? ফিকির করতেছে, ফিকির, মুরাকাবা মুশাহাদা করে, চিন্তায় খাবার দাবার খায় না। তার একটা মেয়ে আছে, অল্প বয়স, ছোট। মেয়েটায় বলে, আব্বু আপনি কেন কাঁদে, কেমন আর আপনার মনটা কেমন জানি লাগে, মুখটা শুকিয়ে গেছে, বলেন তো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা, এ মা তুমি তো জানো না, কয় গতকাল আমার কাছে একটা মহিলা চলে আসছে। মহিলাটা এসে আমার কাছে একটা প্রশ্ন, একটা মাসালা জানতে চাইলেন।
মহিলাটাই শুনলেন আমি অনেক জানি, আমার কাছে মাসালাটার উত্তর পাবে। কয় বাবা আপনি বলেন কেন আপনার মুখটা এরকম, একেবারে শুকনা শুকনা, আপনি খাবার দাবার এরকম খান না গো বাবা। নোমান ইবনে সাবিত বলে কয় মা ওই মহিলাটা প্রশ্নের জন্য আমি খাবার দাবার খাই না, আমি চিন্তায় বেবুর। মেয়েটাই বলে বাবা চিন্তা করেন কেন, আমার কাছে বলেন বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা এবার ডাক দিয়া বলে কয় মাগো তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বলে কোনো লাভ নাই। মেয়েটাই বলে বাবা আপনি আমার কাছে বলেন। নোমান ইবনে সাবিত বলে কয় মা ওই মহিলাটায় প্রশ্ন করলেন কয় 4 জন নারী একজন পুরুষ বিবাহ করতে পারে, আর একজন মহিলায় কেন 4 জন স্বামী বিবাহ করতে পারে না? মাগো আমি চিন্তায় পড়ে গেলাম, রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, আমি খাবার খাই না রে মা। মেয়েটায় মুস্কি একটা হাসি দিয়া বলে বাবা আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, এটার উত্তর আমি নিজেই দিয়া দিতে পারবো। মাত্র বাবা 8 থেকে 9 বছরের মেয়ে, বাবার মুখে হাসি ফুটে গেলেন। বাবায় ডাক দিয়া বললেন কয় মা গো, কয় মহিলাটা যখন আপনার কাছে আসবে তখন আপনি মহিলাটারে বলে দিবেন এ মহিলা তুমি আমার কাছে পাঠাইয়া দেবা। যখন আমার কাছে পাঠাইয়া দিবে তখন আমি মহিলাটারে বলে দিব। যখন মহিলাটা আসছে, আসার পরে নোমান ইবনে সাবিত মেয়েটারে ডাক দিলেন, ডাক দিয়া বলে কয় মাগো এই যে মহিলাটায় আসছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে কয় মাগো আপনি একটা পাত্রের ভিতরে 4টা গাভীর দুধ দহন করবেন, একটা কালা গাভী, একটা সাদা গাভী, একটা লাল গাভী, একটা হাওলা গাভী। এই 4 রঙের 4টা গাভীর দুধ দহন করবেন একটা পাত্রের ভিতরে, আইনা আমার কাছে নিয়ে আসবেন। আগামীকাল আপনার প্রশ্নের জবাব দিয়া দেব। ঠিক এই বাবা মেয়েটার কথা মতন শুনে মহিলাটা বাড়ি চলে গেলেন। মহিলাটা বাড়ি গিয়া দুধগুলি দহন করে নিয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাবা নোমান ইবনে সাবিত তারে এবার মেয়েটা ডাক দিয়া বলে রে বাবা যখন মহিলাটা আসবে, আসার পরে এবার মহিলাটারে আপনি বলবেন 4টা গাভীর দুধ একটা পাত্রে করে নিয়ে আসছে, এই 4টা গাভীর দুধ আলাদা আলাদা করে যেন মহিলাটায় উঠায়। যদি না উঠাইতে পারে তাইলে আপনি বলবেন যে একজন মহিলার 4 জন স্বামীও রাখা সম্ভব হবে না। ঠিকই মহিলাটায় দুধগুলি নিয়ে আসছে। আসার পরে নোমান ইবনে সাবিত বলে, কষ্ট হয় আপনাদের? নোমান ইবনে সাবিত বলে নিয়ে আসো। দুধ যখন নিয়ে আসছে এবার বলতেছে কয় তোমার সাদা গাভীর দুধ এবার তুমি উঠাও, লাল গাভীর দুধ আলাদা করো, কালা গাভীর দুধ আলাদা করো, হাওলা গাভীর দুধ আলাদা করো। আলাদা করা সম্ভব? কয় দুধগুলো সব সাদা রঙের, মরিচ কেন জাল? দুধগুলো সব সাদা রঙের, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? জোরে কোন সুবহানাল্লাহ। কয় একই কালারের দুধ, এটা দ্বারা কোনোদিন বাবা লাল কালা বোঝা যায় না, সব হইল সাদা। পারা যায় না, সম্ভব হয় না। এবার নোমান ইবনে সাবিত বলে কয় এ মা আমি বুঝছি রে মা,
যদি কোনো মহিলা বাবা 4 জন স্বামী বিবাহ করত, এবার নোমান ইবনে সাহাবের ডাক দিয়া বলে, কয় 4 জন যদি বিধান রাখতো তাইলে তোমার সাথে 4 স্বামী মেলামেশা করত। যদি তোমার গর্ভে একটা ল্যাংড়া বা লুলা সন্তান আল্লাহ দিত, তাইলে একজনে কইতো আমার না, আরেকজনে কইতো আমার না, আরেকজনে কইতো আমার না, আরেকজনে বলতো আমার না, তাইলে বিপদ তোমার ঘরের মধ্যে তোমার নিয়া সন্তান চলা লাগতো। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলে। আর যদি একজন পুরুষ 4 জন নারী বিবাহ করে রে মুমিন, একজন পুরুষ যদি 4 জন নারী বিবাহ করে, তাইলে এই 4টা সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, বলবে ও আমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলে। কথা বুঝে আসছে? কষ্ট হয়? কয় এইজন মহিলাটাই ডাক দেয়া বলে, কয় আমার বুঝ আইসা গেছে, আমি বুঝছি। এই জন্যই আমার মাওলায় আমাদের জন্য 4 জন স্বামী বা 2 জন স্বামী বিধান রাখেন নাই। আর একজন পুরুষ যদি 4 জন নারী বিবাহ করে, তাইলে 4টা সন্তান হইলে একই বাবার নাম বলবে। ঠিক কিনা? ভুল জোরে কন। 4 জনে 4 মার কথাই কইবে।